To everyone, today we are going to learn stereochemistry part 3 and some of the different terms will be introduced with this, and we are almost about the end of this chapter, but today I am not going to complete this because I am keeping one part, a special part, polarimeter. But today we are going to learn about the stereomers and types of different stereomers, which include the enantiomer and then diastereomers. Then I will learn about the racemic modification and also about the meso compounds. So one by one we are going to learn about. So already we have learned about the stereochemistry, and exactly what we have mentioned in the stereochemistry, this is the stereoisomers and the molecules whose atomic connectivity is the same with the same molecular formula, but whose three-dimensional arrangement of atoms in a space is different. What are the stereoisomers? যে যদি কোনো মলিকুলের molecular formula exactly same থাকে কিন্তু তাদের three-dimensional arrangement different হওয়ার কারণে তাদের characteristics properties different হতে পারে, then we can consider that molecules or isomers as stereoisomers. তো stereoisomers মোটামুটি দুই রকমের হয়ে থাকে। তো সেটা কি আগে একটু দেখে নিই। যে এই যে একটা আইসোমার দেখাচ্ছি আমরা, এইটা হলো একটা সিস ট্রান্স আইসোমার। দেখো, সিস টু বিউটিন। তো এইখানে যে ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডের একই সাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি কি CH3, এখানে আছে CH3, আবার এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন। তাহলে দুই রকমের মানে একই মলিকুল, এইখানে যে কার্বন কার্বন এর সাথে হাইড্রোজেন এবং CH3 এটা অ্যাটাচড আছে, আবার এইখানে কার্বনের সাথে হাইড্রোজেন এবং এইখানে CH3 অ্যাটাচড। ঠিক একইভাবে আমরা একই অ্যারেঞ্জমেন্ট, একই রকমের কানেক্টিভিটি, এই কার্বনের সাথে হাইড্রোজেন ইজ কানেক্টেড, সিমিলারলি দিস কার্বন ইজ কানেক্টেড উইথ অ্যানাদার CH3। তাহলে এই যে কানেকশনটা, কানেক্টিভিটি অফ দ্য অ্যাটমস রিমেইন সেম। আমি এইখানে আর একটা মলিকুল দেখাচ্ছি যেখানে এই কার্বনের সাথে হাইড্রোজেন যেভাবে অ্যাটাচড আছে, তাহলে দেখো এই কার্বনের সাথে হাইড্রোজেন অ্যাটাচড আছে এখানে, মানে এই পার্টটা কিন্তু সেম থাকছে। আর ফার্স্ট পার্টটা, তাহলে এই যে কার্বনের সাথে এই কার্বনের সাথে CH3 গ্রুপটা উপরে ছিল, আর এই কার্বনের সাথে হাইড্রোজেনটা উপরে আছে আর CH3 গ্রুপটা নিচে আছে। অর্থাৎ আমরা বলতে পারছি যে এই কার্বন কার্বন ডাবল বন্ডের, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এই ডাবল বন্ডের সেম সাইডে, এই যে সেম সাইডে আছে CH3 গ্রুপ আর হাইড্রোজেন গ্রুপ। তাহলে হাইড্রোজেন অ্যাটম, গ্রুপ না বলি। তাহলে এই হাইড্রোজেন অ্যাটম এবং CH3 গ্রুপ, এই দুইটা যদি সেম সাইডে থাকে ডাবল বন্ডের রেসপেক্টে, দেন উই ক্যান কনসিডার অ্যাজ সিস আইসোমার অর সিস কম্পাউন্ড। বাট ইফ দ্য different same group or similar group, bulky groups remain in the opposite side of the double bond, then we can consider as trans isomer. তাহলে এই আইসোমার এবং এই আইসোমার, এই দুটাকে আমরা জিওমেট্রিক আইসোমারও বলছি। লাস্ট ক্লাসে আমরা যখন বলেছিলাম তখন জিওমেট্রিক আইসোমার। তো স্টেরিও আইসোমার ইজ ওয়ান টাইপ অফ জিওমেট্রিক আইসোমার, বাট নট অলওয়েজ। এই যে একটা দেখো, এইটার কিন্তু অ্যারেঞ্জমেন্ট, এই যে কার্বনের সাথে হাইড্রোজেন, তারপরে ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন সবকিছু কিন্তু একইভাবে কানেক্টেড আছে। একইভাবে এই যে আমরা একটা লাইন দেখাইছি, এটা দিয়ে আমি বুঝাইছি মিরর ইমেজ। এটা হলো ব্রোমো ক্লোরো ফ্লোরোমেথেন। তাহলে এই যে একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডটাকে যদি তুমি মিরর ইমেজ নেওয়ার চেষ্টা করো, দেন হোয়াট ইউ উইল গেট। এখানে দেখো এই কার্বন, এই ফ্লোরিনটা যেভাবে ছিল, মানে এটার মিররের খুব কাছাকাছি ছিল, এখানেও ঠিক একইভাবে কাছাকাছি আছে। কারণ আমরা মিরর ইমেজটা যখনই দেখি না কেন, আমাদের লেফট হ্যান্ডকে রাইট হ্যান্ড, রাইট হ্যান্ডকে লেফট হ্যান্ড, এবং মানে জাস্ট এক্স্যাক্টলি সিমিলার থিং, শুধুমাত্র আমাদের ওই পজিশনটা যেমন ছিল। এখন এটা কি, এই যে ডিফারেন্ট গ্রুপ, আমরা এটাকে আমার কাইরাল কম্পাউন্ডও বলেছিলাম, কাইরাল সেন্টার। তো সেক্ষেত্রে সবগুলো একটা আরেকটার সাথে মিলে যেতে পারে। তো তোমরা একটু চেষ্টা করবা যে আসলে বিষয়টা মেমোরাইজ না করে বিষয়টা বোঝার চেষ্টা করবা যে আসলে আমি কোন জায়গায় কোন টার্ম ইউজ করছি। কাইরাল বলেছি তখনই যখন 4 different components are attached in a certain atom,
যে যদি একই অ্যাটমের সাথে 4টা ডিফারেন্ট অ্যাটম যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কাইরাল সেন্টার বলছি। আমরা আজকে দেখাবো যে কাইরাল সেন্টার হওয়ার পরেও কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আইসোমার আছে, তো সেগুলো আমরা একটু পরে দেখব। অলরেডি আমি বলেছি কি যে স্টেরিও আইসোমার হলো দুই ধরনের হয়ে থাকে। এই যে একটা দেখাইছি এইটা একটা এক্সাম্পল, এইটা আর একটা এক্সাম্পল। তো এইটা হলো অপটিক্যালি অ্যাক্টিভ আর এটা হলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এটার অ্যারেঞ্জমেন্ট কিন্তু ডিফারেন্ট আছে, তারপরেও এই মলিকুলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আর এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে আমরা ডিপেন্ডিং অন অপটিক্যাল অ্যাক্টিভিটি we can separate the stereoisomers in two categories. One is enantiomer and another is diastereomers. আচ্ছা দেখি আমরা enantiomer এবং diastereomer দুইটা কি জিনিস। ওকে, enantiomers also known as optical isomers। আমি যেটা বলেছি যে এইটা অপটিক্যাল আইসোমার কেন? বিকজ the molecule has a chiral center। তো কাইরাল সেন্টার সেটাও বলেছি যে আসলে এই অপটিক্যাল আইসোমার অথবা এনানসিওমার এইগুলো আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটি থাকার কারণে এইগুলোকে যদি আমরা, এবং অপটিক্যাল অ্যাক্টিভিটি কখন থাকবে? যখন বলেছি যে কোনো একটা মলিকুল যদি প্লেন পোলারাইজড লাইট, এই টার্মগুলো কিন্তু সবগুলো একটার একটার সাথে জড়িত। আমি বলেছি যে প্লেন পোলারাইজড লাইট এইটা কি, যে যদি কোনো লাইট শুধুমাত্র সিঙ্গেল পোলারাইজেশন থাকে, সেটা হতে পারে ভার্টিক্যাল অথবা হরাইজন্টাল, তাহলে যে কোনো একটা লাইট এর যদি স্পেসিফিক পোলারাইজেশন থাকে তাহলে সেগুলোকে বলেছি আমরা প্লেন পোলারাইজড লাইট। তাহলে প্লেন পোলারাইজড লাইট তৈরি করার জন্য আমরা সেখানে ইউজ করেছিলাম যে পোলারাইজার, অপটিক্যাল পোলারাইজার। তারপরে আবার সেখানে আমরা ওই দেখাইছিলাম একটা যে কিভাবে ওই মলিকুলগুলো একটা প্লেন পোলারাইজড লাইটটাকে রোটেট করছে, সেগুলো দেখাইছিলাম। তো enantiomers also known as optical isomers are two stereomers that are related to each other by reflection। যে এই যে একটা আইসোমার, এই যে আর একটা আইসোমার, এই দুইটা আইসোমার এটা কিভাবে সম্পর্কিত? বাই এ রিফ্লেকশন। হ্যাঁ, যে যদি তুমি এর মাঝখানে একটা মিরর রাখো তাহলে এই মলিকুলটা এবং এই মলিকুলটা দুইটা কিন্তু জাস্ট একটাকে আর একটার মিরর ইমেজ হিসেবে আমরা চিন্তা করতে পারি। বাট there is some difference. If you take this image and try to overlap with the original one, then these molecules are not superimposable। মানে এই মলিকুল দুইটা একটা আরেকটার উপরে সুপারইম্পোজেবল না। যেমন লাস্ট ক্লাসে আমি বলেছিলাম উই ক্যান নট সুপারইম্পোজ আওয়ার টু হ্যান্ডস। হ্যাঁ, দুই হাতের যে আমাদের 5টা আঙ্গুল আছে সেই আঙ্গুলগুলোকে আমরা একটা আরেকটার উপরে কমপ্লিটলি ওভারল্যাপ করতে পারি না। তো সেটা তাহলে এই যে হ্যান্ডেডনেস, এই হ্যান্ডেডনেস টার্ম থেকেই কিন্তু এই এনানসিওমার এই টার্মটা আসছে। তাহলে এই যে মলিকুলটা আমরা নিলাম, এই মলিকুলের যে কাইরাল সেন্টার থাকার কারণে এবং তার যে মিরর ইমেজগুলো কি হচ্ছে না, মিরর ইমেজ একটাই মিরর ইমেজ হয় নরমালি। তো সেক্ষেত্রে একটা মলিকুলের একটাই মিরর ইমেজ, তাহলে দিস মিরর ইমেজ ক্যান নট বি সুপার ইম্পোজ টু দ্য অরিজিনাল মলিকুল। দেয়ারফর দিস মলিকুল আর কাইরাল মলিকুল অ্যান্ড অপটিক্যালি অ্যাক্টিভ। এই দেখো, হিউম্যান হ্যান্ডস আর এ ম্যাক্রোস্কোপিক অ্যানালগ অফ দিস। মানে আমরা যেটা এখানে পড়ছি এক্স্যাক্টলি সিমিলার রিপ্রেজেন্টেশন অফ enantiomer is our hand including 5 fingers। যে আমরা 5টা আঙ্গুলকে, একটা হাতের 5টা আঙ্গুল আর একটা হাতের 5টা আঙ্গুলের সাথে কমপ্লিটলি ওভারল্যাপ করতে পারি না। আর একটা এক্সাম্পল ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, এই যে দেখো ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিডটার জেনারেল ফর্মুলাটা বা মলিকুলার স্ট্রাকচার যা দেখাচ্ছি, যে এই মলিকুলটাকে যদি আমরা এর পরে একটা মিরর রাখি তাহলে এই যে অ্যারেঞ্জমেন্টটা আছে, এই অ্যারেঞ্জমেন্টের সাপেক্ষে দেখো এই অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিটলি মিরর ইমেজ। যেমন COOH, এই যেমন কার্বক্সিলিক গ্রুপটা ছিল, এই কার্বক্সিলিক গ্রুপটা এইখানে কি হলো, জাস্ট মিরর হিসেবে এই কার্বনটা রোটেট করে এই C
H+C এরকম করে। এই কার্বন কার্বন যেমন ছিল সেখানেই আছে, এই হাইড্রোজেনটা ছিল মিররের কাছে এবং এখানেও কিন্তু মিররের কাছে চলে আসছে। তাহলে এই OH-টা এইদিকে ছিল, তাহলে এটা এদিকে রোটেট করছে। CH3টা একদম দূরে ছিল, এইটা CH3টা একদম দূরে আসছে। তাহলে এই যে মলিকুলটা, এই মলিকুলটা কাইরাল কিনা সেটা আমরা একটু আগে দেখি যে দিস মলিকুল ইজ কাইরাল বিকজ it has 4 different components or 4 different atoms or groups: হাইড্রোজেন, OH, CH3, COOH। তাহলে এই যে মলিকুলটা, এই কার্বনটা, দ্যাট মিন্স এই সেন্টারটা হলো কাইরাল সেন্টার। এখন এই কাইরাল সেন্টার বা এই মলিকুলটা আসলেই অপটিক্যাল আইসোমার কিনা অথবা এনানসিওমার কিনা সেটা আমরা কিভাবে কনফার্ম করব? if we take the image of this molecule, then if this image is not superimposable on this molecule, then we can consider these two molecules are enantiomer of each and they are optical isomer. Now we will move the diastereomers. The diastereomer এটাও কিন্তু এক ধরনের স্টেরিও আইসোমার, বাট এটা কিভাবে হবে? Diastereomers are stereomers not related through a reflection operation। যে আমরা এইখানে যেমন একটা মিরর সেট করে তার রিফ্লেকশনটা দেখে বুঝতে পেরেছি যে আসলে সেটা কি মানে অপটিক্যাল আইসোমার কিনা অথবা মিরর ইমেজ একটা আরেকটার সাথে সুপার ইম্পোজ করে কিনা, তাহলে সেই ক্ষেত্রে ওই মলিকুলগুলো আমরা বলেছি কি অপটিক্যাল আইসোমার এবং সেটাকে একটা আরেকটার এনানসিওমার বলেছি। কিন্তু ডায়াস্টেরিওমার এগুলো রিফ্লেকশনের সাথে কোনো সম্পর্ক নাই। দেখো এইখানে যদি তুমি ইমেজ রাখো, এইখানে একটা মিরর রাখো এই কার্বন কার্বন ডাবল বন্ডের এই বরাবর, তাহলে কিন্তু দেখবা কি এই CH3 এই CH3 এক্স্যাক্টলি সেম, এই হাইড্রোজেন সেম। এভাবে রাখো, এইখানে রাখো, এখানে রাখলে সেক্ষেত্রে CH3 আর CH3 এটার সাথে ওভারল্যাপ করবে না, মানে সেম হবে না। তো এখানে আমরা বলছি যে আমাদের কিন্তু রিফ্লেকশনের সাথে কোনো সম্পর্ক নাই, সেক্ষেত্রে আমাদের মিরর সেট করা বা মিরর ইমেজ দেখার কোনো প্রয়োজন নাই। বাট দে আর নট মিরর ইমেজ অফ ইচ আদার। দেখো এই যে একটা আইসোমার আর এই যে একটা আইসোমার, এই দুইটা আইসোমার একটা আরেকটার মিরর ইমেজ নয়। তো সেই ক্ষেত্রে দিস ইনক্লুড মেসো কম্পাউন্ডস, আমরা পরে একটু পড়বো, সিস ট্রান্স আইসোমার্স, ইজেড আইসোমার্স এন্ড নন এনানসিওমারিক অপটিক্যাল আইসোমার্স। Diastereomers seldom have the same physical properties। আচ্ছা, সেম ফিজিক্যাল প্রপার্টিস থাকে না নরমালি for the diastereomers. Why we cannot have the same physical properties of the diastereomers or diastereoisomers? Because here you can see that the isomer, that means this molecule, cis molecule has the CH3 group or bulky group in the same side. So this molecule has the steric hindrance so that this CH3 molecule or CH3 radical repel each other so that they are little bit unstable. But এই মলিকুলের ক্ষেত্রে বলি কি, যদি এইটার আমরা মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট যদি কথা বলি তাহলে কি হবে? মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট এই মলিকুলের ক্ষেত্রে রিলেটিভলি লেস হবে, কারণ এটা হলো আনস্টেবল, হ্যাঁ, রিলেটিভলি আনস্টেবল। কিন্তু এই মলিকুলের ক্ষেত্রে এটা রিলেটিভলি স্টেবল। কেন স্টেবল? কারণ দিস বাল্কি গ্রুপ অন দ্য অপোজিট সাইড। তাহলে বাল্কি গ্রুপ যদি অপোজিট সাইডে থাকে সেক্ষেত্রে স্টিয়ারিক হিন্ড্রেন্সটা মানে একটা আর একটা বড় যে মলিকুলগুলো বড় গ্রুপগুলো সেগুলো কিন্তু আর একটা আর একটাকে অত বেশি পরিমাণে বাধা দিতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে স্টিয়ারিক হিন্ড্রেন্সের অ্যাবসেন্স অথবা লেস অ্যামাউন্ট অফ স্টিয়ারিক হিন্ড্রেন্স। আমরা যদি বলি যে আসলে এইখানে এই CH3 এবং এই CH3 যতটা দূরে, তো সেই তুলনায় এটা যদি কিছুটা স্টিয়ারিক হিন্ড্রেন্স হয় তাহলে সেক্ষেত্রে এই CH3 এতটা দূরে থাকার পরেও একটু হতে পারবে, বাট আমরা বলবো কি লেস। সেক্ষেত্রে দ্য স্টিয়ারিক হিন্ড্রেন্স বিটুইন দ্য bulky groups is less in the trans isomer. Therefore, the physical property like melting point and boiling point of these compounds is relatively high because the molecules are more stable. এই মলিকুল যদি মোর স্টেবল হয় সেক্ষেত্রে তাদের স্টিয়ারিক হিন্ড্রেন্সটা কম হবে এবং তাদের মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কম হবে। যেই কথা বলেছে যে ডায়াস্টেরিওমার সেলডম হ্যাভ দ্য সেম ফিজিক্যাল প্রপার্টিস। তাহলে সেক্ষেত্রে এই দুইটা মলিকুলার ফিজিক্যাল প্রপার্টি কিন্তু সেম নয়, বা মানে মোর আর লেস সেম বাট নট এক্স্যাক্টলি সেম।
কিন্তু এই যে অপটিক্যাল আইসোমারের কথা যদি বলি, এই অপটিক্যাল আইসোমার অথবা এনানসিওমার এইগুলোর ফিজিক্যাল প্রপার্টি, সেটা মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট অথবা কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি, দিস আর অলমোস্ট এভরিথিং সেম, জাস্ট ইট হ্যাজ দ্য ডিফারেন্স অনলি দ্য পোলারাইজেবিলিটি, সরি প্লেন পোলারাইজড লাইটকে রোটেট করার এবিলিটি। যে দিস মলিকুল, if we consider this one, this molecule will rotate the plane polarized in certain direction, while this right hand side or this molecule will rotate the plane polarized light exactly in the opposite direction. তাহলে এইটা যতটুকু পরিমাণে রোটেট করতে পারবে প্লেন পোলারাইজড লাইটকে, এইটা তার অপোজিট এবং সেম পরিমাণ বা সেম অ্যাঙ্গেল অথবা সেম ভ্যালু ইট উইল রোটেট দ্য প্লেন পোলারাইজড লাইট। সিমিলারলি দিস মলিকুল অ্যান্ড দিস মলিকুল। Now we will learn about the racemic modification. তোমরা এনানসিওমারটা শিখে আসছো এইমাত্র, যেটা বললাম যে এনানসিওমার অপটিক্যাল আইসোমার, হ্যাঁ, দুইটা অপটিক্যাল আইসোমার। এখন যদি কোনো একটা মিক্সারের ভিতরে, যদি কোনো একটা মিক্সার অথবা কোনো একটা কম্পাউন্ডের ভিতরে, কম্পাউন্ড মিক্সারের মধ্যে যদি এই মলিকুলটা এবং এই মলিকুলটা, মানে এই মলিকুলটা ক্যান রোটেট, দিস মলিকুল ক্যান রোটেট দ্য প্লেন পোলারাইজড লাইট, লেট আস কনসিডার this can rotate in the d direction, that means positive. We can just considering here, we can mention already the S lactic acid left side, this is the lactic acid, তাহলে এটাকে রাইট, আর অথবা রাইট ল্যাকটিক অ্যাসিড বলছি, এটা যেহেতু আমি জানি না তাহলে সেক্ষেত্রে এটা আমি কনসিডার করে দিলাম, বাদ দিয়ে দিলাম। তো এইটার কথা বলি যে দিস মলিকুল এস ল্যাকটিক অ্যাসিড, তাহলে এই যে মলিকুলটা, this molecule can rotate the plane polarized light to the right, so এইটাকে বলা হয়েছে রাইট আইসোমার অথবা এস ল্যাকটিক অ্যাসিড অথবা রাইট ল্যাকটিক অ্যাসিড, আর এইটাকে বলা হয়েছে লেফট। তাহলে তাহলে এটা হলো এস ল্যাকটিক অ্যাসিড, আর এটা হলো আর ল্যাকটিক অ্যাসিড, সরি আমি ভুল বলছি। তাহলে এই যে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি আর এটা দেখতে পাচ্ছি, তাহলে এই দুইটা মলিকুল একটা আর একটা মলিকুল কি করতে পারে, যে যত পরিমাণ প্লেন পোলারাইজড লাইট, মানে সরি প্লেন পোলারাইজড লাইটটাকে রোটেট করতে পারে, ঠিক এই মলিকুলটা অপোজিট করছে। তাহলে যদি কোনো মিক্সারের ভিতরে 50% অফ দিস মলিকুল অর দিস আইসোমার অ্যান্ড 50% অফ দিস আইসোমার, তাহলে যদি কোনো মিক্সারের মধ্যে, যদি কোনো কম্পাউন্ডের মধ্যে এই আইসোমারটা থাকবে, এস আইসোমারটা অথবা এই যে আমরা যে এল রোটেটরি এবং ডেক্সট্রো রোটেটরি, লেভো রোটেটরি এবং ডেক্সট্রো রোটেটরি দুইটা আইসোমারের কথা বলেছিলাম, যেটা লেফট দিকে রোটেট করতে পারে সেটাকে লেভো রোটেটরি, আর যেটা রাইটে রোটেট করতে পারে সেটাকে আমরা ডেক্সট্রো রোটেটরি বলছি। তাহলে যদি কোনো মিক্সারের মধ্যে 50% এল অ্যান্ড 50% আর অথবা 50% ডি এই কম্পোনেন্ট থাকে, তাহলে ওভারঅল মিক্সারটা, এই মলিকুলটা অপটিক্যালি মানে অ্যাক্টিভ, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু যদি কোনো মলিকুলের মিক্সারে 50% এল এবং 50% আর এটা থাকে, দেন উই উইল গেট দ্য মিক্সার ওভারঅল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। মানে আমরা যে মলিকুলটা নিচ্ছি সেই মলিকুলটা নিজে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু যখন a mixture of equal parts 50% L and 50% D of enantiomers is called racemic modification or mixture of its enantiomer। মানে আমরা যে মলিকুলটা নিচ্ছি অপটিক্যালি অ্যাক্টিভ নিচ্ছি, অপটিক্যালি অ্যাক্টিভ এবং এনানসিওমার, কিন্তু যদি 50% নেওয়া হয় এল এবং 50% ডি, তাহলে কি হবে, ওই একটা মলিকুল যত পরিমাণে রোটেট করবে এল, মানে 50% নিচ্ছি আমরা, তাহলে এখন এখানে আমি একটা কোশ্চেন দিছি, দো এনানসিওমারস আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, সরি আমি এখানে ভুল লিখে ফেলছি, অপটিক্যালি অ্যাক্টিভ, sorry, though enantiomers are optically active but why a racemic modification is optically inactive। আমি এখানে বললাম যে এনানসিওমার গুলো কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, বাট যদি আমরা রেসমিক মডিফিকেশনের কথা বলি, রেসমিক মডিফিকেশন সেটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কারণ কি,
কারণ হলো যে একটা মলিকুল যতটুকু পরিমাণ লেফটে রোটেট করবে ঠিক অন্য মলিকুলটা একই পরিমাণ রাইট দিকে রোটেট করবে, তাহলে দুইটা মলিকুলের লেফট রোটেশন রাইট রোটেশন ওভারঅল কিন্তু সমান হয়ে যাবে। ওভারঅল যদি সমান হয়ে যায় তার মানে এটা ব্যালেন্স হয়ে গেল। দেন উই উইল নট গেট এনি রোটেশন বাই দ্য প্লেন পোলারাইজড লাইট ইন দ্য পোলারিমিটার। আচ্ছা, পোলারিমিটার এই টার্মটা আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম, আজকেও বললাম, কিন্তু আজকে আমি পোলারিমিটারটা পড়াবো না। নেক্সট ক্লাসে তোমাদের শুধু ওই পোলারিমিটার সম্পর্কে একটু আইডিয়া দেব, তাহলে আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে। দেন আমি যেটা বলছি যে 50% এল অথবা একটা মলিকুল কনসিডার করি, যে আমরা যে আইসোমার দেখাইছি অপটিক্যাল আইসোমার, এই মলিকুলগুলো অথবা এই মলিকুল যদি একটা মলিকুল নেই, মনে করো এইটা 20 ডিগ্রি পজিটিভ রোটেট করছে, এইটা 20 ডিগ্রি নেগেটিভ, তাহলে ওভারঅল এই মিক্সারে যদি দুইটা মলিকুল থাকে তার মানে 50% 1 50% 2, দিস মলিকুল 50% দিস মলিকুল 50%, তাহলে সেক্ষেত্রে এই মলিকুলের মধ্যে এই মলিকুলটা +20 ডিগ্রি রোটেট করছে, এটা -20 ডিগ্রি রোটেট করছে, তাহলে ওভারঅল আমরা পাবো কি যে এই যে মিক্সারটা কিন্তু আর মানে ফাইনালি কিন্তু কোনো প্লেন পোলারাইজড লাইটকে রোটেট করছে না। Therefore, we can consider the racemic mixture or racemic modification as an optically inactive molecule, but not really. মানে ওভারঅল কিন্তু ইনঅ্যাক্টিভ, কিন্তু এর মধ্যে থাকে কি অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারগুলো। অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমার থাকার কারণে এগুলো প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ, বাট দ্য মিক্সার ইজ নট। দ্য প্রিফিক্স প্লাজমিন, আচ্ছা রেসিমিক মিক্সার বোঝানোর জন্য টু কনসিডার এ মলিকুল অর এ মিক্সার ইজ রেসিমিক মিক্সার, জাস্ট উই ইউজ প্লাস মাইনাস সিম্বল। যে কারণ কি আমরা বলেছি যে যেটা রাইটে রোটেট করতে পারে সেটাকে আমরা পজিটিভ সাইন দিয়ে রোটেট সিম্বলাইজ করি, যেটা লেফটে রোটেট করে সেটাকে নেগেটিভ সাইন দিয়ে। তাহলে যদি আমরা কোনো একটা মলিকুল পজিটিভ দিকে এবং নেগেটিভ দিকে ইকুয়ালি রোটেট করে, দেন উই আর ইউজিং দ্য সেম সিম্বল পজিটিভ এবং নেগেটিভ টুগেদার, তাহলে প্লাস মাইনাস সাইন দিয়ে আমরা রেসিমিক মিক্সারটা সিম্বলাইজ করে থাকি। যেমন প্লাস মাইনাস ল্যাকটিক অ্যাসিড, যেটা এটাকে আমরা রেসিমিক মিক্সার অফ ল্যাকটিক অ্যাসিড বলতে পারি। তাহলে প্লাস মাইনাস ল্যাকটিক অ্যাসিড হুইচ করেসপন্ডস টু দ্য রেসিমিক মিক্সার অফ ল্যাকটিক অ্যাসিড হুইচ কন্টেইন বোথ দ্য এল রোটেটরি, levorotatory and dextrotatory isotope in equal amount which corresponds to 50% L and 50% R. আর একটা মলিকুল 2-methyl-1-butanol, এই যে আর একটা এক্সাম্পল। তো এই দুইটা এক্সাম্পল আমরা এখানে বলছি যে ল্যাকটিক অ্যাসিড প্লাস মাইনাস অথবা প্লাস মাইনাস 2-methyl-1-butanol, তাহলে এই দুইটা মলিকুলেই কিন্তু আমাদের যে রেসিমিক মিক্সার, it do not rotate the plane polarized light when this is in the racemic modification form. It is useful to compare a racemic modification with a compound whose molecules are superimposable on their mirror image, that is with an achiral compound. They are both optically active. যে আমরা যে মলিকুলটার কথা বলছি যে অপটিক্যালি অথবা রেসিমিক মিক্সারের প্রত্যেকটা কম্পোনেন্ট বা দুইটা কম্পোনেন্ট দুইটাই কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, এবং একটা যতটুকু রোটেট করবে অপোজিটটা ঠিক একই পরিমাণ রোটেট করবে, যে কারণে আমাদের ফাইনালি অথবা ওভারঅল optical rotation 0 or it do not rotate the plane polarized light at all. Therefore the racemic mixer is an optically inactive material or molecule. Now we will learn about meso compound. আচ্ছা, meso compound টা কি? A meso compound or meso isomer is a non-optically active member of a set of stereomers, at least two of which are optically active. আচ্ছা, এইটা আর একটু কমপ্লিকেটেড ওয়ার্ড, তো এক্সাম্পল দিলে আমি তো তখন ভালো বুঝতে পারবা। দেখো এই যে একটা এক্সাম্পল আমি নিলাম, এইটা হলো টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডের সিম্বল, তাহলে দেখো এই যে একটা মলিকুল, এখানে মোটামুটি 3 ধরনের আইসোমার, মানে 3 ধরনের কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা রেড, এক সাইড রেড,
আর এক সাইড গ্রিন বা ব্লু, এই সাইড ব্লু, তাহলে রেড ব্লু ব্লু রেড, এটাকে তুমি চিন্তা করতে পারো অ্যাজ অ্যান মানে মিরর ইমেজ, এইটা আর একটা মিরর ইমেজ। আর এইটা হলো যে সবগুলো মলিকুলের যে অ্যাটমগুলো আছে প্রত্যেকটা মলিকুল বন্ডকে আমরা ব্লু দিছি, এটাকে রেড দিছি। তাহলে মোটামুটি 3 ধরনের আইসোমার আমরা এখান থেকে বলছি। ফর এক্সাম্পল টার্টারিক অ্যাসিড ক্যান এক্সিস্ট অ্যাজ এনি অফ 3 স্টেরিওমার্স, মানে এই যে একটা এইটা আর এইটা কিন্তু একই রকম। তো কিভাবে একই রকম সেটা আমরা এখানে দেখাবো। যে ফর এক্সাম্পল টার্টারিক অ্যাসিড ক্যান এক্সিস্ট অ্যাজ অ্যান any of 3 stereomers of the 4 colored pictures, এই যে চারটা, যে এইটাকে একটা কনসিডার করো আর এই দুইটাকে একটা কনসিডার করো, এটা কমপ্লিটলি ব্লু আর কমপ্লিটলি রেড। তাহলে এই মলিকুল আর এই মলিকুল মানে রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার, বা যদি আমরা দেখতে যাই তখন কিন্তু এক্স্যাক্টলি সেম দেখব। এখন দেখো এইটা আছে কোন ফরম্যাটে, যে আমরা এটাকে নাম despite containing 2 or more stereogenic centers the molecule is not chiral, a meso compound is superposable। আচ্ছা, সুপারপোজাবল এবং একটু আগে আমরা ওয়ার্ডটা ইউজ করেছিলাম সুপার ইম্পোজাবল, এই দুইটা কিন্তু জাস্ট অপোজিট ওয়ার্ড, কিন্তু একটার সাথে আর একটা যেন মিলিয়ে ফেলো না। যে সুপারপোজাবল মানে একটা আর একটার সাথে কমপ্লিটলি ওভারল্যাপ করা সম্ভব, আর যদি সুপার ইম্পোজেবল তার মানে একটা আরেকটার সাথে মিরর ইমেজটাকে কমপ্লিটলি ওভারল্যাপ করা সম্ভব না। তাহলে এইখানে দেখো আমি যে মলিকুলটা নিছি, এই মলিকুলটা এইখানে যদি তুমি একটা মিরর রাখো, হ্যাঁ, এই মলিকুলটাকে যদি মিরর রাখো অথবা এইখানে যদি একটা মিরর দেখো, এইখানে ধরি আমরা, এই যে মলিকুলটার যে অ্যারেঞ্জমেন্ট আছে, তাহলে এই মলিকুলটার এইখানে একটা যদি মিরর রাখা হয়, তাহলে এই আইসোমার এবং এই আইসোমার দুইটার মধ্যে দেয়ার ইজ নো ডিফারেন্স অ্যাট অল। দেখো এইখানে যে মলিকুলটা, এই মলিকুলটা এইটাকে যদি আমরা একটা মিরর হিসেবে কনসিডার করি, একটা প্লেন, তাহলে এই মলিকুলটাকে আমরা এক্স্যাক্টলি, না সরি এটা না, এটা হলো দিস টু, এটা অথবা জাস্ট এইটাকেই দেখাই যে এই যে ওই মলিকুলটা আছে টার্টারিক অ্যাসিডের, এই মলিকুলটা যেভাবে রিঅ্যারেঞ্জ করা আছে অথবা সাজানো আছে, তাহলে এই মলিকুলটার কাইরাল সেন্টার আছে কিনা দেখো। এই যে একটা কার্বন, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে, একটা ওএইচ যুক্ত আছে, একটা কার্বক্সিলিক অ্যাসিড যুক্ত আছে, আর এইটার সাথে এই পুরো পার্টটা যুক্ত আছে। সো দ্যাট দিস কার্বন অর দিস সেন্টার ইজ এ কাইরাল সেন্টার। However, this center also chiral center, but overall this molecule is not optically active. Why? দেখো এইখানে যদি আমরা মিরর রাখি, তাহলে এই মলিকুল এবং এই মলিকুল কমপ্লিটলি ওভারল্যাপ করছে। দেখো আমরা যদি এই মলিকুলটাকে এইভাবে ধরে চিন্তা করি, তাহলে এই হাইড্রোক্সাইড ওএইচটা এখানে বসবে, এই ওএইচটা এখানে বসবে, তাহলে এই হাইড্রোজেনটা এখানে বসবে, এই হাইড্রোজেনটা এখানে বসবে, আবার COOH এখানে, এই COOH এখানে। তাহলে বোথ অফ দ্য কার্বন, দিস কার্বন অ্যান্ড দিস কার্বন আর অপটিক্যালি অ্যাক্টিভ, বাট দিস মলিকুল ওভারঅল ইজ নট অপটিক্যালি অ্যাক্টিভ। সো কারণ কি? কারণ হলো যে কাইরাল সেন্টার থাকার পরেও দুইটা, এখানে দুইটা অপটিক্যাল সেন্টার আছে বা কাইরাল সেন্টার আছে। However, this molecule is not optically active because the mirror image is so completely superposable on this original molecule. তাহলে এই মলিকুলটা আর এই মলিকুলটা একটা আরেকটার মেসো কম্পাউন্ড বলবো। তাহলে এই যে কম্পাউন্ডটা একই কম্পাউন্ড, কিন্তু কাইরাল সেন্টার থাকার পরেও the mirror image can be superposable on the original molecule. Therefore this molecule and this molecule are meso compound, and rest of this দেখো যদি আমরা একটু অ্যারেঞ্জমেন্টটা ভিন্ন করে ফেলি, যেমন এইখানে যে ওএইচটা আছে, এই ওএইচটা এবং এইখানে ওএইচ এক্স্যাক্টলি আমরা অপোজিট সাইডে রেখেছি, বাট যদি আমরা অ্যারেঞ্জমেন্টটা এমন করি যে এই ওএইচটা এখানে আছে, এখানে থাকলো, এই ওএইচটাকে আমরা যদি এখানে বসাই দিই, আর হাইড্রোজেনটাকে যদি এখানে বসাই দিই, তাহলে দেখো কি দাঁড়ায়, যে তাহলে আমরা একটু রোটেট করে দিলাম, দেখো যেমন এটা, এই যে ওএইচ এবং এটা ওএইচ, হাইড্রোজেন হাইড্রোজেন,
তাহলে এখানে আছে কি রিঅ্যারেঞ্জমেন্টটা কোনটাকে দেওয়া হয়েছে, এখানে দেখাই। আচ্ছা এখানে দেখো, এই যে এই কার্বন এর সাথে এই ওএইচটা যেদিকে অ্যাটাচড আছে, হ্যাঁ, আমরা যদি সরাসরি একটা এই যে যদি একই সিঙ্গেল বন্ড, হ্যাঁ, সিগমা বন্ড, এই সিগমা বন্ডের অপোজিট ডিরেকশনে এই যে এই ওএইচ গ্রুপটা নিতাম, তাহলে কিন্তু এটা কমপ্লিটলি সুপারপোজাবল হয়। কিন্তু যদি আমাদের অ্যারেঞ্জমেন্টটা এমন হয় যে এই যে দেখো এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এর ওএইচটা আছে একদিকে আর এই ওএইচটা আছে অন্যদিকে, তাহলে এর মিরর ইমেজটাকেই আমরা ওভারল্যাপ করতে পারি কিনা। দেখো এটার মিরর ইমেজটা কোথায় হয়, এই যে এই ওএইচটা এর মিরর ইমেজ, তাহলে এইখানে যেটা ছিল এই ওএইচটা এইদিকে চলে আসলো, আবার এই ওএইচটা এখানে, তাই না, হাইড্রোজেনটা এখানে। তাহলে দেখো এই যে মলিকুলটা এই সি ডাবল এইচ সেম আছে। এখন এই মলিকুলটাকে আমরা যদি এই মলিকুলটার উপরে ওভারল্যাপ করতে চাই, দেন হোয়াট হ্যাপেন্স, তাহলে এই হাইড্রোজেন এই ওএইচ এর উপরে ওভারল্যাপ করে, আর এই ওএইচটা এই হাইড্রোজেনের উপরে ওভারল্যাপ করে। দেয়ারফর দিস টু মলিকুলস আর নট কমপ্লিটলি সুপারইম্পোজড। তাহলে একটা আরেকটার উপরে সুপারইম্পোজ করা যাচ্ছে না। এই মলিকুলার স্ট্রাকচার, এই মলিকুলার স্ট্রাকচার, এটার স্ট্রাকচার সবগুলোর স্ট্রাকচার কিন্তু সেম, বা মলিকুলার ফর্মুলা সেম, শুধুমাত্র arrangement of the groups or atoms along the carbon carbon single bond or the chiral center, যে স্পেশাল অ্যারেঞ্জমেন্টটা একটু ডিফারেন্ট হওয়ার কারণে কিন্তু এই মলিকুলটা আর এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ, আর এই যে মলিকুলটা দেখাচ্ছি এই মলিকুলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তো এই যে এই মলিকুলটার মধ্যে অপটিক্যাল সেন্টার রয়েছে, এটা একটা অপটিক্যাল সেন্টার, এখানে একটা অপটিক্যাল সেন্টার ইন্ডিভিজুয়ালি, কারণ এই যদি এই সেন্টারটা কনসিডার করো তাহলে ওএইচ সি ডাবল এইচ এখানে হাইড্রোজেন আর এই পুরো গ্রুপটা এটার সাথে যুক্ত আছে, তাহলে এইটা একটা অপটিক্যাল সেন্টার, এটা একটা অপটিক্যাল সেন্টার। বোথ অপটিক্যাল সেন্টার, দুইটা অপটিক্যাল সেন্টার থাকার পরেও কিন্তু ফাইনালি দ্য মলিকুল ইজ নট অপটিক্যালি অ্যাক্টিভ, দেয়ারফর দিস কম্পাউন্ড ইজ নোন অ্যাজ মেসো কম্পাউন্ড। তবে একটা জিনিস তোমরা জানো, এই মানে তালগোল পাকিয়ে ফেলো না, মেসো কম্পাউন্ড অলসো is not optically active and racemic mixture also not optically active। তো সেক্ষেত্রে মেসো কম্পাউন্ড হলো একটাই মলিকুল, যেখানে তার কি হচ্ছে, জাস্ট মলিকুলটা কাইরাল সেন্টার আছে, তারপরেও কিন্তু সেটা অপটিক্যালি অ্যাক্টিভ না। আর রেসিমিক মিক্সচারের কথা বলেছি কি, দুইটা মিরর ইমেজ অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুল যদি 50% থাকে, তাহলে প্রত্যেকটা মলিকুল কিন্তু ইন্ডিভিজুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ, আর এই মলিকুলটা কিন্তু বাই ইটসেলফ ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে সেক্ষেত্রে আমরা কাইরাল সেন্টার পাচ্ছি, কাইরাল সেন্টার থাকার পরেও কিন্তু এটা অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করছে না, কারণ যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিরর ইমেজটা কমপ্লিটলি সুপারপোজাবল হচ্ছে, যে কারণে দিস মলিকুল ইজ নট অপটিক্যালি অ্যাক্টিভ। আচ্ছা, যেটা কথা আমি বলেছি, দ্য মেসো কম্পাউন্ড মাস্ট নট বি কনফিউজড উইথ দ্য 50% রেসিমিক মিক্সচার অফ দ্য টু অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস অলদো নাইদার উইল রোটেট লাইট ইন এ পোলারিমিটার। মানে দুইটার কোনোটাই কিন্তু আমাদের প্লেন পোলারাইজ লাইটকে রোটেট করবে না, সেক্ষেত্রে একটা আরেকটার সাথে যেন কনফিউজ হয়ে যাও না। আমি বলেছি রেসিমিক মিক্সচার হলো 50-50 মিক্সচার অফ টু অপটিক্যালি অ্যাক্টিভ মলিকুলস, অ্যান্ড মেসো কম্পাউন্ড জাস্ট itself the molecule is optically inactive। এখন আমরা একটু দেখাবো, জাস্ট এই যে চ্যাপ্টারটা পড়লাম যে আইসোমার অথবা স্টেরিও আইসোমার, এটার একটা কমপ্লিটলি রিভিশন, যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ আইসোমার্স, কি কি ধরনের আইসোমার আমাদের থাকতে পারে অথবা আমরা পেতে পারি, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ আইসোমার্স। এখন উই উইল আস্ক সাম কোশ্চেন অ্যান্ড ইফ উই হ্যাভ সাম অ্যান্সার, it can be a positive answer or it can be a negative answer. Depending on the questions and answers we will get the types of isomers.
ডু দ্য কম্পাউন্ডস হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মুলা, মানে আমরা যদি দুইটা তিনটা মলিকুল নিলাম, তো সেক্ষেত্রে মলিকুল নিয়ে তার মলিকুলার ফর্মুলা, মলিকুলার ডু দ্য কম্পাউন্ডস হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মুলা, ইফ নো, যদি অ্যান্সারটা হয় যে দেখো যে তোমরা একটার মধ্যে পেলা C4H8 C4H10, এটা একটা মলিকুল হলো, আর একটা মলিকুল হলো C3H6 অথবা C3H8 এরকম করে, তাহলে দুইটা মলিকুলের মধ্যে মলিকুলার ফর্মুলা সেম নয়, সো ইট ডু নট হ্যাভ এনি আইসোমার। কিন্তু যদি ডু দ্য কম্পাউন্ডস হ্যাভ সেম মলিকুলার ফর্মুলা, ইয়েস, যদি ইয়েস হয় দেন ইউ উইল গেট সাম আইসোমার। এখন কি ধরনের আইসোমার পাবা সেটা আমরা এখান থেকে এই করব। ডু দ্য কম্পাউন্ডস হ্যাভ দ্য অ্যাটমস কানেক্টেড ইন দ্য সেম অর্ডার, যদি অ্যাটমগুলো একই অর্ডারে একটার সাথে আর একটা অ্যারেঞ্জ করা আছে কিনা, কানেক্টেড আছে কিনা, যদি না থাকে দেন সেক্ষেত্রে হতে পারবে কি কনস্টিটিউশনাল আইসোমার। কনস্টিটিউশনাল আইসোমার মানে কি, আমরা সেটা এখানে দেখছি, দেখো এই যে একটা মলিকুল দেখানো হয়েছে, হ্যাঁ, এইটা একটা অ্যালকোহল, এটা একটা ইথার, এই যে ওইসটা, হ্যাঁ, অক্সিজেনটা কিভাবে যুক্ত আছে, এইখানে বলা ছিল ডু দ্য কম্পাউন্ডস হ্যাভ দ্য অ্যাটমস কানেক্টেড ইন দ্য সেম অর্ডার, যে অ্যাটমগুলো কি একটা আর একটার সাথে কি একইভাবে কানেক্টেড, যদি হয় তাহলে আমরা একদিকে যাব, যদি না হয় তাহলে আমরা যাচ্ছি কনস্টিটিউশনাল আইসোমার পাচ্ছি। তাহলে দেখো এইখানে যে ওইস গ্রুপটা অথবা এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা এই কার্বনের সাথে ডিরেক্টলি কানেক্টেড একটা ফাংশনাল গ্রুপ হিসেবে, আর এইখানে এই অক্সিজেনটা দুইটা কার্বনের সাথে যুক্ত আছে, দেয়ারফর দিস অ্যাটমস আর নট কানেক্টেড এক্স্যাক্টলি সেম ম্যানার। তাহলে সেক্ষেত্রে আমাদের এইখানে যে কোশ্চেনটার অ্যান্সার নো পেয়েছিলাম, তো সেইভাবে কিন্তু আমরা এখানে যেতে পারি। এখন দেখি যদি অ্যাটমগুলো সেম ম্যানারে অথবা সিমিলারলি কানেক্টেড না থাকে তাহলে আমরা কি পাচ্ছি, ডু দ্য কম্পাউন্ডস হ্যাভ ডিফারেন্ট ফাংশনাল গ্রুপস। এখন এই যে অ্যাটমগুলো যদি সিমিলার ওয়েতে কানেক্টেড না থাকে তাহলে তাদের অ্যারেঞ্জমেন্টগুলো ভিন্ন হবে। কিভাবে ভিন্ন হতে পারে, যদি তাদের ফাংশনাল গ্রুপ সেপারেট হয় বা ফাংশনাল গ্রুপ ভিন্ন হয়। ডু দ্য কম্পাউন্ডস হ্যাভ ডিফারেন্ট ফাংশনাল গ্রুপস, কম্পাউন্ডগুলোর কি ভিন্ন ভিন্ন ফাংশনাল গ্রুপ আছে, যদি ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট হয়, যেমন এইখানে এটা দেখাইছি এইটা আর এইটা, তাহলে এটা দেখো এইটা ফাংশনাল গ্রুপ ওএইচ আর এটার ফাংশনাল গ্রুপ অক্সিজেন বা ইথার, তাহলে যদি এদের ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট হয় তাহলে যে ধরনের আইসোমার পাবো সেটার নাম বলবো আমরা ফাংশনাল আইসোমার। যদি এই ফাংশন মানে দেখো ফাংশনাল গ্রুপ সেম কিন্তু তাদের পজিশনগুলো ডিফারেন্ট, দেখো এই যে একটা মলিকুল, এই মলিকুলের ফর্মুলা এটার ফর্মুলা কিন্তু এক্স্যাক্টলি সেম, কিন্তু এদের পজিশনটা দেখো যে এই 1 2 3, তাহলে 3 নম্বর কার্বনের সাথে এটা যুক্ত আছে ওইসটা, আর এখানে যুক্ত আছে কত 2 নম্বর কার্বনের সাথে। তাহলে এখন দেখো এই ফাংশনাল গ্রুপটা যদি ডিফারেন্ট পজিশনে যুক্ত হয় তাহলে সেগুলোকে আমরা বলবো পজিশনাল আইসোমার। ফাংশনাল গ্রুপ সেম বাট পজিশনটা ভিন্ন হওয়ার কারণে তাদের আমরা নাম বলছি পজিশনাল আইসোমার। এরপরে দেখো যদি ফাংশনাল গ্রুপ সেম আছে, তারপরে যে এটার মধ্যে ফাংশনাল গ্রুপ অ্যালকাইল অথবা অ্যালকেন, তাহলে এইটা ফাংশনাল গ্রুপ সেম আছে কিন্তু স্কেল, হ্যাঁ, যে লং চেইন শর্ট চেইন অথবা ব্রাঞ্চ, তো এরকম ক্ষেত্রে দেখো এইটার চেইন লেন্থ এইটার চেইন লেন্থ ভিন্ন, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে এইটা আর একটা টোটাল ডিফারেন্ট স্ট্রাকচার হচ্ছে এবং ডিফারেন্ট মলিকুল। তাহলে সেই ক্ষেত্রে এইটা হলো আমরা কি বলতে পারি মিথেন নিথেন প্রোপেন বিউটেন, তাই না, বিউটেন এটা হলো আইসোবিউটেন, এটা যদি বলি অথবা আইসোপ্রোপেন, তো সে সরি, তাহলে এই মলিকুলটা একটা আর একটার স্কেলেটাল আইসোমার। আবার যাই এখন এখানে সরি, ডু দ্য কম্পাউন্ডস হ্যাভ দ্য অ্যাটমস কানেক্টেড ইন দ্য সেম অর্ডার, ইফ ইয়েস দেন উই উইল গেট স্টেরিও আইসোমার্স। যে আমরা বলেছি যে আইসোমারগুলো সরি অ্যাটমগুলো যদি একইভাবে কানেক্টেড থাকে একটা আর একটার সাথে একইভাবে কানেক্টেড থাকে দেন উই আর গেটিং দ্য স্টেরিও আইসোমার্স। এখন ক্যান দ্য কম্পাউন্ডস বি
interconverted by rotation about the single bonds, যে সিঙ্গেল বন্ডের মধ্যে মানে আমরা যেটা সিগমা বন্ডের কথা বলেছি, সিগমা বন্ডের রোটেশনের কারণে, যে সিগমা বন্ড রোটেট করার কারণে কি একটা আর একটা রোটেট মানে ইন্টারকনভার্সন সম্ভব? যদি সম্ভব হয় তাহলে আমরা এক ধরনের পাবো। আমি এইটাকে একটু পরে দেখাইছি, দেখো। তাহলে এইটাকে বলছি আমরা, এই যে কন্ডিশনটা কি ছিল, ক্যান দ্য কম্পাউন্ডস বি ইন্টারকনভার্টেড বাই রোটেশন অ্যাবাউট দ্য সিঙ্গেল বন্ডস, যে সিঙ্গেল বন্ডটাকে রোটেট করে কি আমরা একটা মলিকুল থেকে অথবা একটা আইসোমার থেকে আরেকটা আইসোমারে কনভার্ট করতে পারি কিনা। ইফ নট then we will get configurational, if yes then we will get conformational। তাহলে কনফিগারেশনটা দেখো, কনফিগারেশনটা কিভাবে হচ্ছে, ইজ দ্য আইসোমারিজম ডিউ টু রেস্ট্রিক্টেড রোটেশন, যেখানে ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড যদি থাকে তাহলে সেগুলো আমরা কি করতে পারি না, এই যে আমি বলে দিছিলাম কি যে সিঙ্গেল বন্ডের রেসপেক্টে আমরা রোটেট করতে পারি না। তাহলে সেক্ষেত্রে যে এটা কি রেস্ট্রিক্টেড রোটেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সিস ট্রান্স পাবো। আর যদি ইজ দ্য আইসোমারিজম ডিউ টু রেস্ট্রিক্টেড রোটেশন নো, দেন উইল গেট অপটিক্যাল আইসোমারিজম। আর অপটিক্যাল আইসোমারিজমের মধ্যে আমরা একটু আগে দেখলাম যে একটা হলো এনানসিওমার আর একটা হলো ডায়াস্টেরিওমার। তো অপটিক্যাল আর দ্য কম্পাউন্ডস নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, যে এইটা দেখো এনানসিওমারের কথা বলেছিলাম কি যে যদি আমরা মলিকুলগুলো যে মিরর ইমেজ, এই যে একটা মলিকুল আর একটা মলিকুল একটা আর একটা যদি উপরে কমপ্লিটলি সুপার ইম্পোজেবল না হয় তাহলে সেটাকে আমরা বলবো এনানসিওমার। আর যদি একটা আর একটার উপরে সুপার ইম্পোজেবল হয় এবং ওভারঅল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সেটাকে আমরা বলবো ডায়াস্টেরিওমার। এই আর এই যে কনফরমেশনাল যেটা বলছি, যে এখানে বলেছিলাম কি যে ক্যান দ্য কম্পাউন্ডস বি ইন্টারকনভার্টেড বাই রোটেশন অ্যাবাউট দ্য সিঙ্গেল বন্ডস, সিঙ্গেল বন্ডসের মাধ্যমে রোটেট করে কি আমরা মলিকুলগুলোকে পেতে পারি। দেখো এইখানে কনফরমেশনাল, ইফ ইয়েস, এইখানে আমরা দেখাইছিলাম যে এই মলিকুলটাকে যদি আমরা এই সিগমা বন্ডের রেসপেক্টে যদি রোটেট করি তাহলে আমরা এক্লিপস এবং এস্টেগার্ড কনফরমেশনাল পাই। তাহলে সেই যে কনফরমেশনাল আইসোমার, তাহলে এই হলো আমাদের কনফরমেশনাল আইসোমার, যে সিগমা বন্ডের রেসপেক্টে রোটেট করে যদি কোনো আইসোমারিজম পাওয়া যায় বা আইসোমার পাওয়া যায় দেন উই উইল কল ইট conformational isomer. So this is the end of my today's lecture, and if you have any question or comments then you are welcome, and thanks to all.